আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আজ বুধবার, জামাই ষষ্ঠী, আর আজও আমার বাপের বাড়ির শেষ দিন। তো আজই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ওইদিকে চক্রবর্তী বাবু আসছে, উনি বেরিয়ে পড়েছে। এখন বাজে 10:30, উনি 10টা নাগাদ বেরিয়েছে। আর ভাইও অফিসে বেরিয়ে গেছে। মা ওকে মানে শার্ট ফাট করলো, ষষ্ঠীর যেটা নিয়মকানুন আছে সেগুলো করলো। আর এখানে আমি আর ঈশানবাবু দুজনে বসে এই যে চা বিস্কিট খাচ্ছি, সুন্দর চা বিস্কিট। এতবেলা চা করলাম, তারপরে একটু টুকটাক গোছাগাছি করলাম, কারণ মা একা তো এখন অত আর পেরে ওঠে না, যথেষ্ট গরম পড়েছে। তো মা চান ঠান করে ভাইকে ওই ষষ্ঠীর শার্ট ফাট দিয়ে ভাইকে খাইয়ে গুছিয়ে পাঠালো। এখন গেছে উপরে পুজো দিতে। আর মা বলে তুই একটু চা কর, চা করে খেতে লাগ, তারপরে মেনলি রান্নাবান্না কাজকর্ম শুরু হবে। তো চলো দেখতে থাকো আজকে আমাদের এখানে কেমন জামাই ষষ্ঠী পালন হয়, কি মেনু আছে। আর চক্রবর্তীবাবু আসবে, আমাদের এখানে ষষ্ঠীর সমস্ত রকম মানে কিভাবে ষষ্ঠী হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাই তো ইস্যু? খুশি বাবা আসছে? আচ্ছা, পিঁপড়ে মারতে হবে না। তুমি খুশি বাবা আসছে? খুশি খুশি? ওরে বাবা, মানে একদিকে ঈশানবাবু বাবা আসছে খুশি, আবার মামার বাড়ি থেকে চলে যেতে হবে ভেবেও একটু কষ্ট লাগছে। তাই তো কষ্ট লাগছে মামার বাড়ি থেকে চলে যেতে হবে ভেবে? ওরে বাবালে, ওলে বাবালে। তো চলো আমরা দুজনে মিলে চাটা খাই। ও চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাচ্ছে, আর আমি একটু চাটা খাই। আর এখানে রাই সকাল সকালে ব্রেকফাস্ট করছে। দেখি কি ব্রেকফাস্ট আজকে। রাই করছে ফ্রাইড রাইস, কারণ ভাইকে মা ওই লাঞ্চের জন্য ফ্রাইড রাইস আর নিউট্রিলার তরকারি বানিয়ে দিল। তো সেই জন্য একটু ফ্রাইড রাইস বেশি করেই বানিয়েছিল, রাই খাবে যেহেতু সকালে, ওই জন্য রাই সকালে ফ্রাইড রাইস ব্রেকফাস্ট করছে। কেমন হয়েছে ফ্রাইড রাইস? ভালো আছে? তো চলো রাই ফ্রাইড রাইস খাক, আমরা চা খাই। যাওয়াটা খেতে হবে না, খেতে হবে না, থাক তুলতে হবে না। আমাদের জামাই ষষ্ঠীর একদম জোরদার রান্না বান্না শুরু হয়ে গেছে। মা এখানে একটা কি পদ বানালো সেটাকে এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। আর এই যে এইটা হলো মেন আকর্ষণ। ও পুরো রেয়াজি মাটন হবে আজকে। রান্নাবান্না একদম সিম্পল, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য একগাদা বিশেষ কিচ্ছু করা হচ্ছে না। তো চলো এখনও মোটামুটি অনেক কিছুই বাকি, তো সেইগুলো আগে চটপট করে সারি। মেনু কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে পরে শেয়ার করছি। জামাই সেজে আমি হাজির হয়েছি। তো এবার আমাদের ষষ্ঠীর যে মেন যে কাজটা সেটা হলো এখন হবে। তো আমাদের এইগুলো দিয়ে ষষ্ঠী পুজো হয়। এর মধ্যে জগ মানে কি জগডুমিরের গাছ, তারপরে এই দুব্ব, বাঁশ পাতা, তারপরে তীরধনু, তারপরে তোমার বট পাতা, ফল, এইসব দিয়ে একটা বানাই। এগুলো তো পুকুরে গিয়ে চান করাতে হয় গোটা ফল নিয়ে। আর এখানে তোমার এই যে জামাই ষষ্ঠীর প্লেট আর সাজানো হয়েছে, 5 রকম মিষ্টি, দই, চিড়ে আর আম কলা দিতে হয়। আর এখানে তোমার এই ঝুড়ি ভর্তি ফল আছে, এটাই ফল হাতে ধরাতে হয়, তাল পাকা। আর এইগুলো হলো গিফট, এগুলো। ছেলে বসে পড়েছে। আমার ইস্যুকে দেখি, ইস্যু কি খুশি। মা ওর পাশে গিয়ে দাঁড়াও, বসো, একটা ছবি তুলি। ওর পাশে গিয়ে বসো, একটা ছবি তুলি। রাই তুই দিদুনের পেছনে যা। এখন সবাই মিলে ছবি তোলা হবে। হ্যাঁ দাঁড়াও ছবি তুলছি, দাঁড়াও। জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যাঁ রাই বাজাতে পারো শঙ্খ? উপহার কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সালাদ, দেখাবো আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।
আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা পাঞ্জাবি মতন ভিড়ের মাঝে নতুন করে তোমাকে শুধু খোঁজা আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে এবার এনাকে, শুধু খোঁজা এবার এনাকে। বড় না বেশি সালাদ দেখাবো পাঞ্জাবি জামা পরে ষষ্ঠীর জামাই আমি চশমা পরে আবার জামাই আমি সবার সাথে ফিট কি করছে দাঁড়া না দিদিকে দিদি কত জামাই 420 জামাই আমি সবার সাথে আরেকটা আছে। ফিট বলবে সবাই ছক বাজিতে জামাই জেনকে নামো করো। 420 হ্যাঁ আমি যাচ্ছি পরে মা তুমি এটা দিয়ে দাও মাকে হ্যাঁ দেখো তোমার পছন্দ হয় কিনা হ্যাঁ হ্যাঁ বাবা দেখে যাবো হ্যাঁ হ্যাঁ তো ষষ্ঠীর পর্ব তো মিটলো তোমরা দেখলেই সুন্দরভাবে মিটে গেল। এইটা একটা লাস্ট রেসিপি আমাদের চলছে, সেটা হলো ফিশ বাটার ফ্রাই, চিকেন ফিশ বাটার ফ্রাই। চিকেনও আছে ফিশও আছে এটার মধ্যে। এই যে এটার মধ্যে কিন্তু একদম পুরো মাছ আর চিকেনে ভরপুর, কোনো রকম এক্সট্রা কিচ্ছু দেওয়া নেই, আর শুধু বাইন্ডিংয়ের জন্য একটা হাফ আলু দেওয়া আছে। আর এই যে আমাদের ব্যাটারটা, এই যে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, লবণ আর ইয়ে গুঁড়ো দেওয়া আছে, গোলমরিচ গুঁড়ো। তো এটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের ফিশ চিকেন বাটার ফ্রাই। এটা একদম নিউ রেসিপি। তো দেখা যাক খেতে কেমন হয়। মা দেখো তো এটা কি আর ফ্রাই করবো না হয়ে গেছে? হাঁটো হবে, কড়কড়া হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দেখো কড়কড়া হয়ে গেছে। হ্যাঁ সিম করে দিয়েছি, সিম করে করে হচ্ছে। খেতে ভালোই হবে তো মনে হচ্ছে না? তো প্রথমে একটু ভয় ভয়ই লাগছিল, তারপরে দেখলাম যে না ব্যাপারটা একদম সাকসেসফুলি হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। এবার দেখা যাক টেস্ট কেমন হয়। তো এখানে জামাই ষষ্ঠীর মেনু আমাদের রেডি হয়ে গেছে, আর তোমরা দেখে বলো প্লিজ কেমন হয়েছে মেনুটা। মেনু খুব হালকা পাতলা, একদম সিম্পল করা হয়েছে, গরমে যাতে খেয়ে কোনো রকম কষ্ট না হয়, কারণ যত মেনু বাড়বে মারও কষ্ট, ওরও খেয়ে কষ্ট, বেকার কষ্ট দিয়ে লাভ নেই। তো এটা তো দেখলে এটা ফিশ বাটার ফ্রাই, তার সাথে কাসুন্দি, এখানে মিক্স ফ্রাইড রাইস, চিংড়ি মাছ দিয়ে সবজি টবজি দিয়ে আছে, শসা, এটা হলো তোমার দই পোস্ত দিয়ে পাবদা মাছ হয়েছে, আর এখানে মাটন কষা, এখানে আমের চাটনি, এখানে গোলাপ জামুন, একদম সিম্পল খাবার। তো সবার খাওয়া হয়ে গেছে, সবাই তো খেয়ে সত্যি খুব ভালো বললো। আর খাওয়ার ভিডিওটা করিনি, কারণ ভিডিও করা খাওয়ার সময় না একটু আনইজি ফিল করে সবাই। যাই হোক বাদ যাও, কিন্তু কথা যেটা হলো এটা ব্যাপক হয়েছে, হেবি সুন্দর হয়েছে খেতে। সবাই খেয়ে এটা দারুণ বলেছে, ইনফ্যাক্ট আমার নিজেরও খুব ভালো লাগছে খেতে। আমার পুরো পাতলা কোটিং এরকম হেভি হয়েছে। আর আমার নজর যেটা সেটা হলো এটাতে, এটা এটা এই যে আসলি চিজ। তো মা আমাকে দিয়েছে। হাত দিও না, হাত দিও না মামা, হাত দিও না, লাগলে নেবো লাগলে নেবো, হাত দিও না বাবা, এত না গরমে। চলো খাওয়া যাক। তো রান্নাগুলো এত সুন্দর হয়েছে দেখো, পুরো পরিষ্কার, একদম চেটে পুটে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর চাটনিটাও সুন্দর আছে, লাস্টে একটু চাটনি খাচ্ছি। আর মা ওখানে বসে খাচ্ছে আজকে দই চিড়ে খই, তাই না? না খই না, চিড়ে, হ্যাঁ দই চিড়ে আম মিষ্টি। কারণ আজকে আমাদের এই বাড়ির নিয়ম হলো ষষ্ঠীর দিন মায়েরা খায় না, তাই তো? মায়েরা খায় না, মানে ভাত খায় না আর কি। আজকে হলো এই দই চিড়ে খই এসবই খাবে, মা আবার আগামীকাল খেতে পারবে। তো এই আর কি। চলো আমিও লাস্ট চাটনিতে চুমুক দিই। রান্নাগুলো প্রতিটা রান্না দারুণ হয়েছে, আর দুর্দান্ত ব্যালেন্স হয়েছে। কোনো রান্নাতে হ্যাঁ সত্যি মিষ্টি নুন কোনোটাতে এক্সট্রা লাগেনি, দারুণ ব্যালেন্স হয়েছে, দারুণ। চলো লাস্টে একটু গোলাপ জামুন। আহার কে হ্যাঁ বাবা বেশি বলে। ষষ্ঠীর খাওয়া দাওয়া ইতি ডান। তুমি কি খাবে? লস্যি খাবে? হবে না, তুমি একটা লস্যি খেয়েছো, হবে না। হবে হবে মানেটা কি? কোনো লস্যি হবে না। আছে 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 আমি এটা কি হচ্ছে? ওরে বাবা। খবরদার আমার জন্য হ্যাঁ। এটা দিয়ে তুমি ট্যাং ম্যানেজ কুচি কুচি করে। তো এখন 5:30 মতন বাজে, আমরা খেয়ে দিয়ে একটু ঘন্টাখানিক রেস্ট নিলাম। এখন এই যে মায়ের গিফটটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো মায়ের গিফটটা দাঁড়াও 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 কাছে আনি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কাছে নিয়ে চলে এসছো, আর কাটো। তো মায়ের গিফটটা তোমাদের সাথে একটু শেয়ার করি।
দেখো মা কেমন হলো, তোমার পছন্দ হলো কিনা। সব কিছুতেই হ্যাপি বার্থডে। এই যে মাকে একটা মিক্সি দিয়েছি। কেমন হয়েছে মা, কালারটা ঠিক আছে? এইগুলো হলো এর মুখ, দাঁড়াও তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে মায়ের হলো এই মিক্সি, এখানে এই দুটো বাটি আর এইটা, এই যে। আর বাবার জন্য তো রিস্ট ওয়াচ দিয়েছি। কেমন পছন্দ হয়েছে? ভালো লেগেছে? ঠিক আছে। তো আবার সেই চেনা জায়গায় আমি ফিরে এসেছি শ্বশুর বাড়িতে। তো তোমরা লাস্ট দেখেছিলে যে কি দেখালাম, মার গিফটটা। তো তারপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, বেরোনোর তাড়া ছিল। তারপরে যা হয়, এতদিন থাকার পরে আসার সময় একটু খারাপ লাগে। তারপরে বাচ্চারাও ভীষণভাবে একটু ইমোশনাল হয়ে পড়েছিল, মাও ইমোশনাল হয়ে পড়েছিল। তো এইসবের জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে রাস্তাতে তো আর এত টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না। এখন বাজে 10:30। তো এসছি আমরা তোমার 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছি, প্রায় 1 ঘন্টা আগে। আসার পরে এই মায়ের সাথে কথা বললাম, সমস্ত কিছু গিফট দেখালাম, কথাবার্তা হলো। তো এখন আমি চলে এসেছি একদম ব্লগের শেষ পর্বে। ব্লগটা এন্ড করবো, জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হতে চলেছে। তার মধ্যেই আমি তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো এই যে তেলে ভাজা পিঠে বলি আমি এটাকে, যেটা কলা সুজি টুজি এইসব দিয়ে হয় না, তেলে ভাজে। তো আমার এই পিঠেটা না বেশ কদিন ধরে খেতে ইচ্ছা করছিল। ভাবলাম বাড়িতে গিয়ে মাকে বলবো একটু বানাতে, আমার মা বেশ সুন্দর পারে এটা। তো বাড়ি গিয়ে যা হয়, হই হুল্লোতে বন্ধু বান্ধব, মা বাবার সাথে গল্প কথাবার্তা, দুটো বাচ্চা নিয়ে যা হয় আর কি, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। এবার আমি ভেবেও গেছি, মানে ইনফ্যাক্ট ওখানে গিয়েও একবার ভেবেছি যে মাকে বলবো, তো কথায় কথায় ভুলে গেছি। কিন্তু দিদা আজকে এই বড়াটা পাঠিয়ে দিয়েছে, মানে এই তেলে ভাজা পিঠেটা। তো সেটাই আমি খাচ্ছি আর ভাবছি যে তোমাকে যদি মন থেকে কেউ ভালোবাসে, বা তুমি তাকে যদি মন থেকে ভালোবাসো, সে না মনের ফিলিংস বা মনের ডাক সে শুনতে পায়। মানে অদ্ভুত একটা কানেকশন। তো মানে আজকে আসার ঠিক 1/2 ঘন্টা আগে আমার দাদু এলো, 82 বছর বয়স ওনার। তো উনি বাড়ির থেকে এই জাম্বো সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছে আমার জন্য। তো অত বড় তো আনা পসিবল না, মা ওখান থেকে হাফ করে কেটে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর দিদা আমার জন্য এই কলার পিঠে এইটা পাঠিয়ে দিয়েছে 3টে। তো মানে এটা আমি খাচ্ছি, সুস্বাদু তো বটেই, মানে টু মাচ সুস্বাদু, মানে কিছু বলার নেই। কিন্তু এটা সুস্বাদু থেকেও আমার কাছে অনেক অমূল্য। মানে 70-75 বয়সেরও বেশি একটা মানুষ, সে আমাকে সুন্দর একটা জিনিস করে পাঠিয়ে দিয়েছে। এবং মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। এবং এটা খেতে খেতে না আমি ভীষণই, মানে আমার একটা কেমন জানি ফিল হচ্ছে, মানে সত্যি জাস্ট মানে আমার কিচ্ছু বলার নেই। মানে এটা আমার কাছে না এটা ভীষণ অমূল্য। মানে এটা মনে হচ্ছে আমি বাঁধিয়ে রেখে দিই, বিশ্বাস করো। কারণ এই মানুষগুলোকে না আমি আর কিছুদিনের মধ্যেই হারিয়ে ফেলবো, এটা প্রকৃতির নিয়মে। তো বাট এটা তো আর বাঁধিয়ে রাখা যাবে না। তো দিদা যতদিন আছে, দাদু দিদা যতদিন আছে না, মানে এর একটা আলাদাই ভালোবাসা, জানো তো। আজকে যখন দাদু, মানে আমার দাদুর 82 বছর বয়স, সেই মানুষটা এই গরমের মধ্যে আমার জন্যে কাঁঠাল নিয়ে এসে, মানে ভাবতে পারছো মানে কি ভালোবাসা আমার প্রতি তাদের। তো যাই হোক, মানে কি বলবো, এটাকে কিছু বলার নেই। মা সত্যি অমূল্য আমার কাছে এই জিনিসটা। তো চলো আজকের মতন টাটা। মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। এরকম এখনও মানে কাদের এত ভালো সৌভাগ্য যে এখনও তাদের দাদু দিদারা আছেন, প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে। তো আমার সৌভাগ্য ভালো যে আমার দাদু দিদা এখনও আছেন, আর তারা যেন দীর্ঘায়ু হোক, মানে এটাই আমার কাম্য, আর কিছু বলার নেই। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।